হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা তো করছে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। আমরা গতকাল এক ক্লাসে দেখেছিলাম প্যারোল ওভারভিউ দেখেছিলাম, এমপ্লয় প্যারোল ট্যাক্স, প্যারোল হিস্টোরি, কীভাবে প্যারোলে কাজ করতে হয়, কীভাবে প্যারোলে এমপ্লয় অ্যাড করতে হয়, সেগুলো দেখেছিলাম। সো আজকে এটাকে হবে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা অ্যাকচুয়ালি আমরা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বলতে কী বলি? ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বলতে আর্থিক লক্ষ্য নির্ধারণ করা এবং আর্থিক এর হিসাবের কিছু বিষয় আছে। অ্যাকচুয়ালি আমরা বলতে পারি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং একটি আর্থিক লক্ষ্য নির্ধারণ করা এবং ব্যয়, আয়, সঞ্চয়, বিনিয়োগ আর ঝুঁকি ব্যবস্থাপনা কাজে একটা ব্যবস্থাপনা করা হয়। সেগুলোর মধ্যে আবার আর্থিক ব্যবস্থাপনাতে কিছু উপাদান আছে, সেগুলো দেখবো আমরা। আর্থিক ব্যবস্থাপনাতে এখানে একটি বিষয় আছে বাজেট। আর্থিক ব্যবস্থাপনা প্ল্যানিং, আর্থিক ব্যবস্থাপনা এর কিছু উপাদানের মধ্যে একটা হচ্ছে বাজেট। বাজেটকে এর মধ্যে বাজেট আবার বিভিন্ন ধরনের ক্যাটাগরি থাকতে পারে। আমরা অ্যাকচুয়ালি এখানে যে কুইক বুস্টের যে বিষয় আছে, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর মধ্যে বাজেট এন্ট্রি করতে হবে। আমরা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এ বাজেট কিভাবে এন্ট্রি করব? একটা প্রশ্ন। সে প্রশ্নটা হলো, আমরা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এ ক্লিক করব। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এ ক্লিক পরে আমরা বাজেটে চলে আসবো। বাজেটে নিয়ে আসবো। এখানে ড্রপ ডাউন করতে, এখানে আছে ক্রিয়েট বাজেট। আর এখানে আবার আছে ক্রিয়েটিং স্প্রেডশিট সিঙ্কস। এখানে স্প্রেডশিট সিঙ্কটা আমরা থাকবো না, ক্রিয়েট বাজেট। আমরা একটা বাজেট ক্রিয়েট করব। কিভাবে ক্রিয়েট করব? একটা বাজেট আমরা ক্রিয়েট করব। আমরা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং থেকে আসলাম। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং দেন বাজেট। ফাইন্যান্সিয়াল প্ল্যানটা বলতে কি হচ্ছে কি, আর্থিক পরিকল্পনাকে একটা লক্ষ্য নির্ধারণ করা। ফাইন্যান্সিয়াল প্ল্যানটা কি একটা লক্ষ্য নির্ধারণ করা। আমরা যেখানে একটা বাজেট, আবার উপাদান কি বাজেট। আর বাজেট আছে সেভ এবং ইনভেস্টমেন্ট আছে। আর্থিক প্ল্যানিং এর উপাদানগুলো ইনভেস্টমেন্ট আছে, রিস্ক ম্যানেজমেন্ট, এগুলো একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর কম্পোনেন্টস, উপাদান। এখানে কে বোঝা যাচ্ছে? আমরা এখানে দেখো কি আমরা দেখেন, এই যে হাউ ডু ইউ ওয়ান্ট টু সেট আপ ইউর বাজেট। ঠিক আছে, দেখেন আমরা বাজেট টাইপ, আমরা কি ধরনের বাজেট একটা এই করবো। বাজেট টাইপ প্রফিট এন্ড লস, বাজেট এন্ড লস, বাজেট টাইপ প্রফিট এন্ড লস, পিরিয়ড। এখানে পিরিয়ড দেওয়া আছে, আমরা কোন ইয়ার জন্য পিরিয়ড ই করবো। এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর সময়টা দেখতে হবে। সেল অ্যানুয়ালি ওয়াইটিতে অ্যাকচুয়াল 2023-22। অ্যাকচুয়ালি এটা
আমরা যে কোনো একটা সিলেক্ট করে আমরা শপিং করব। এটা কাস্টম বাজেট, আমরা কাস্টমকে কাস্টম করব, এখানে ক্রিয়েট আমরা কাস্টম করব, দেন সেভ। বাজেট চলে আসছে, ইয়ারটা বেস্ট প্রফিট এন্ড লস, ঠিক আছে, প্রফিট এন্ড লস। এখানে ডেটটা জানুয়ারি থেকে ডিসেম্বর, কম্পারেট রেফারেন্স এটাও আমরা অ্যাকচুয়াল দিলাম, ইয়ারলি না মান্থলি। এখানে দেখ বাজেট কিভাবে করতে হবে, এই তিনটি এই করা হয়েছে। একটা হচ্ছে ইয়ারলি, আমরা কি ইয়ারলি বাজেট করব না মান্থলি না কোয়ার্টারলি, তিনটি পয়েন্ট করে তিনটি আমরা বছর করে করতে পারবো, তিনটি ভাবে, একটা ইয়ারলি, কোয়ার্টারলি, মান্থলি, তিন ভাবে করতে পারবো বাজেট। আমরা মানলে ইয়ারলি, জাস্ট ইয়ারলি, আমরা ইয়ারলি কি কি বাজেট করব, দেখেন এখানে কি আছে, আমরা অ্যাকাউন্টস সাবজেক্ট, আমরা যদি বেস মার্কস ক্ষেত্রে শো করছে না, এক্স বা প্রিন্টের আমরা এখানে কিন্তু প্রিন্ট করতে হবে, এক্সেলও করতে হবে, এক্সপোর্ট টু এক্সেল, প্রিন্ট অবস্থা বা পিডিএফ দুটোই করতে হবে। আমরা অ্যাকাউন্টে কি কি আছে, ইনকাম, এখানে টাইটেলটা ইনকাম কত, বাজেট টোটালস, কস্ট অফ সেলস নাই, এক্সপেন্সেস, এবং এখানে আবার অনেকগুলো ক্যাটাগরি। এই যে আবার ইনকামের বিষয় আছে, ইনকামের কি কি এন্ট্রি করা আছে, বিলেবল এক্সপেন্সেস ইনকাম, আমরা তো ওইখানে আগে থেকে দেখে আছে বিলেবল এক্সপেন্সেস ইনকামটা, যেখানে একজন কাস্টমারের জন্য ক্রয় করা হয়েছে, নির্দিষ্ট বিলেবল কেন, যে কোনো নির্দিষ্ট কোনো কাস্টমারের নামে যদি কোনো পণ্য বা প্রোডাক্ট ক্রয় করা হয়, তখন বিলেবল অপশনটা চেক মার্ক করে দিলে তাহলে এটা ইনকামে চলে আসবে এবং এক্সপেন্স হবে পড়ে। এটা তো একটা ইনকাম বিলেবল, কেননা একজন যে কোনো একটা স্পেসিফিক কাস্টমারের জন্য আমরা এই পণ্যটা, নির্দিষ্ট কোনো পণ্য একটা কাস্টমারের জন্য কেনা হয়েছে, তাই সেখান থেকে আমি 80 টাকাতে একটা পণ্য কিনলাম, ওটা নেক্সট 100 টাকা বেচলাম, কি আমরা কস্ট প্রাইস কত, 80 টাকা, আমরা সেলিং প্রাইসটা কত ধরবো, 100 টাকা, আমরা 20 টাকা লাভ করবো, এটা বিলেবল ইনকাম। এখানে টোটাল ইনকাম 100, দেন সেভ করতে হবে, আমরা ক্লোজ করতে হবে, আমরা ক্লোজ করব। একটা বাজেট আবার নিউ, আবার যদি আবার নিউ বাজেট আছে, ইম্পোর্ট বাজেট আছে, আমরা যদি যে কোনো বাজেট ইম্পোর্ট করতে চাই, হ্যাঁ আমরা কি করতে পারবো, এখানে আমার বাজেট কিছু অপশন, অপশন রেখে আমরা এখানে ইম্পোর্ট বাজেট, ক্রিয়েট বাজেট, আমরা ইনপুট বাজেটকে ইম্পোর্ট করতে পারি, ঠিক আছে, আমরা ইম্পোর্ট বাজেটে কেমনে ইম্পোর্ট করব, বাজেট করতে হবে তো, তাই না, হ্যাঁ আমরা বাজেট, আমরা এখানে বাজেট টাইপ
এখানে বাজেট টাইপ কি প্রফিট অ্যান্ড লস, বাজেট টাইপ সিলেক্ট টাইম পিরিয়ড, আমরা পিরিয়ডটা সিলেক্ট করব। দেন বাজেট ফরম্যাট কনসোলিডেটেড বা সাব ডিভাইডেড, যে কোনো ফরম্যাটে করতে আমরা কি করব কনসোলিডেটেড করব সবসময়, ঠিক আছে। কনসোলিডেটেড প্রি ফরম্যাট কি করতে হবে এজ অ্যাকচুয়াল, আমরা কোনটা করতে, হ্যাঁ। দেন নেক্সট, এখানে একটা টেমপ্লেট দেওয়া হয়েছে, ঠিক আছে। আমরা এর টেমপ্লেট অনুযায়ী আমরা বাজেট করব, দেন আপলোড করব। আমরা দেখেন এখানে আছে এর টেমপ্লেটটা ডাউনলোড দিতে হবে কুইকসোর্সের যে কোনো একটা রোলসের মাধ্যমে। এই আমরা এই টেমপ্লেটটা কি করতে হবে ডাউনলোড দেবো, ডাউনলোড দিয়ে দেন এই টেমপ্লেটটা কাস্টমাইজ করে আমরা বাজেট ইনপুট করব। হ্যাঁ আমি ডাউনলোড দিলাম, ওপেন করছি, ওপেন, হ্যাঁ আমরা এনেবল করব। এখন দেখেন কি আছে, আমরা বাজেট ইনপুট করব। কোম্পানির নেম দেওয়া আছে, বাজেট নেম, প্রফিট এন্ড লস, বাজেট টাইপ, পিরিয়ড দেওয়া আছে। এখানে ইউজ দিস টেমপ্লেট টু গেট ইউর ডাটা,